আজকের এই ভিডিওতে তোমাদের কাছে ইকো পার্কের ছোট্ট সৌন্দর্য তুলে ধরবো। ছোট্ট জায়গার মধ্যে এটা কতটা সুন্দরভাবে গড়ে উঠেছে। ছোট্ট জায়গা এই কারণে বলছি যে সারা বিশ্বের সৌন্দর্য একটা জায়গার মধ্যে যেভাবে আর কি তুলে ধরা হয়েছে। এটা তোমরা যেটা দেখছো চীনের প্রাচীর, এটা খুবই সুন্দর লেগেছে আমার। ছোট্ট জায়গার মধ্যে এটা তুলে ধরা হয়েছে, তো এটা ভালো লাগছে দেখতে যে ঠিক কেমন জিনিসটা হয়, ছোট্ট একটা আন্দাজ। এছাড়া সপ্তম আশ্চর্যর এখানে প্রত্যেকটা আশ্চর্য এখানে আমরা দেখতে পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এটা হলো গেট, এখান থেকে আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হয় সপ্তম আশ্চর্য দেখার জন্য। আমাদের ভীষণই ভালো লেগেছে, সপ্তম আশ্চর্যর প্রত্যেকটা সৌন্দর্যই অসাধারণ ছিল, ভীষণ ভালো লেগেছে আমাদের। প্রত্যেকটা সৌন্দর্যই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি, একদম যতটা সুন্দরভাবে শেয়ার করা যায়, যতটা মানে নিজের চোখে সৌন্দর্য তো সবসময় আলাদা হয়, কিন্তু তবু আমি চেষ্টা করছি তোমাদের কাছে ছোট্টভাবে তুলে ধরার। যাই হোক, এই হচ্ছে পিরামিডের সৌন্দর্য। এখানে ভীষণ সুন্দরভাবে চারিদিকটা আর কি গড়ে তোলা হয়েছে। একসাথে সপ্তম আশ্চর্য তো ঘুরে দেখা সম্ভব নয়, তাই ইকো পার্কে এসে সপ্তম আশ্চর্যের ছোট্ট একটা ঠিকানা, যেখান থেকে আপনি সপ্তম আশ্চর্যের ছোট্টখাট্ট একটা ফিলিংস নিতে পারবেন। এছাড়া সুন্দর ফটো তোলার জন্য খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই। আমরা সপ্তম আশ্চর্য যখন এসেছিলাম এই টাইমে একটা ফটোশ্যুট চলছিল, প্রি ওয়েডিং শ্যুট চলছিল। এখানে অনেকেই বুক করেন প্রি ওয়েডিং শ্যুট, তো এখানে আর কি ফটো তোলার জন্য সত্যি ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। এছাড়া চারিদিকটা দেখতেও ভীষণ ভালো, ভিতরে খাবার দাবার অ্যাভেলেবেল আছে, তাই কোনো অসুবিধা তো হবে না। বাইরেও খাবার আছে, ভিতরেও খাবার আছে। ইকো পার্কে ঢোকার আলাদা টিকিট আর সপ্তম আশ্চর্যে ভিজিট করার আলাদা টিকিট, এই হলো আমাদের মানে এক অনন্যতম আশ্চর্য জিনিস, যেটা সত্যি চোখ সামনে থেকে দেখলে হয়তো অরিজিনাল সেটি অবশ্যই চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু এটিও চোখ ধাঁধানোর মতোই তৈরি করার চেষ্টা চলছে এখনও। এটা আর কি কাজ চলছে, এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে। তবু আমরা ভিতরে উপরে উঠে দেখেছিলাম, চারিদিক ঘুরে ভীষণ ভালো লাগবে। আপনারাও ভিজিট করুন। এটা কিন্তু ইকো পার্কের 4 নম্বর গেট, এটা ভুলবেন না।